হ্যালো ফ্রেন্ডস, সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের একটা মাছ রান্না করে দেখাবো। তো একটু অন্যরকমভাবে দেখাবো। এটা আমি সচরাচর সর্ষে বাটা দিয়ে বেশি করেছি, এইভাবে খুব একটা করিনি। তো চলো এভাবে আজকে করে দেখাই তোমাদেরকে। তো আজকে এনেছে পাবদা মাছ। তো এটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন চলো প্রিপারেশনের দিকে চলে যাই। আগে প্রথমে মশলাটা করে নেব। তো এখানে কি কি মশলা নিচ্ছি দেখে নাও। তো এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ মতো ধনের গুঁড়ো, আর 3 চামচ মতো জিরের গুঁড়ো, আর নিয়েছি ওই 1 চামচের মতন গোটা জিরে। তো এটাকে শুকনোটাই প্রথমে আমি গুঁড়ো করে নিলাম। আদাটা আমার কাছে ছিল না, আদা শেষ হয়ে গেছিলো, তাই আদাটা দেওয়া হয়নি। তো এর মধ্যে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিলাম, তারপরে টমেটোটা দিয়ে আবার পেস্ট করে নিলাম। তো এভাবে করলে না স্মুথ হয় পেস্টটা, কোনো দানা ভাব থাকে না। তো এখন আমি এই মশলাটা এই মাছের মধ্যে আগে মাখিয়ে নিচ্ছি, কাঁচা মাছটার মধ্যেই আমি মাখিয়ে নিলাম। এভাবে করলে বেশ রান্নাটা তাড়াতাড়িও হয় আর অনেক সুস্বাদুও হয়। তোমরা এভাবে অবশ্যই করে দেখো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তো এই রান্নাটায় না এই সর্ষের তেলটা খুব মাস্ট। মানে যে কোনো সর্ষে বাটা দিয়ে রান্না করলে যেমন আমরা কাঁচা তেল দিই, তো এটাও ঠিক সেরকমই। তো এখানে দিয়ে দিলাম একটু নুনটা দিতে ভুলে গেছিলাম প্রথমে। তো এখন নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি পরিমাণ মতোই দিয়েছি, কারণ নুন হলুদ দিয়ে মাখানো ছিল মাছটা। আর এই পাবদা মাছ একটু নোনা জলের মাছ, তো তার জন্য এই মাছের মধ্যেও নুন থাকে। তো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে নিয়েছে। একটু কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা না খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। খুব তাড়াহুড়োর সময় যদি মাছ খেতে ইচ্ছা করে, তো এভাবে মাছটা করলে আমার তো খুবই ভালো লাগে, খেতেও সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখো এখানে এই যে মাছটা দিয়ে একটু কড়াইতে নিচ দিক থেকে একটু নেড়ে দিলাম। কিন্তু এই মাছটা করার সময়, রান্নাটা করার সময় খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করতে গেলে না মাছগুলো পুরো ভেঙে যাবে। আর পাবদা মাছ যেহেতু একটু নরম টাইপেরই হয়, এই মাছটা আমি বেশি মানে এই মাছ বলছি আমি এইভাবে, কাজলি মাছ আছে, কাজলি মাছটা আমি এইভাবে বেশ করেছি অনেকবার। আমার ওইটা খুব ভালো লাগে কাজলি মাছ। অনেক মাছের মধ্যে না আমার কাজলি মাছের এরকম ধরনের রেসিপিটা আমার সবচেয়ে প্রিয়। এরপরে যদি আবার কোনো দিন কাজলি মাছ আনি, তো তোমাদেরকে এইভাবে করে দেখাবো একদিন। তো চলো এখানে দেখো কথা বলতে বলতে বেশ কষানো হয়ে গিয়েছে। যখন দেখবে ওপর থেকে তেলটা পুরো ছেড়ে দেবে, তখনই বুঝে যাবে যে এটা কষানো হয়ে গেছে। মাঝখানে এক আধবার একটু কড়াইটা ধরে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাবে। এই দেখো আমি প্রথমে না একটু নাড়তে গেছিলাম, তো তখন ভেঙে যাচ্ছিলো। তার জন্য এই যে জল দিয়ে তারপরে একটুখানি তলাটা ছাড়িয়ে দিলাম, তো ইজিভাবে কিন্তু ছেড়ে গেল আর সেভাবে লেগে রইলো না। তো আর একটুখানি সময় ফুটুক। আর এই রান্নাটায় বেশি ঝোলের প্রয়োজন নেই, কারণ তেলের পরিমাণটা একটু যেহেতু বেশি থাকে, তো সেহেতু বেশ ভালোভাবেই এই রান্নাটা, মানে এই রান্নায় ঝোলের পরিমাণটা কম রাখলেও অসুবিধা হয় না। একটু কম থাকলেও বেশ অনেকটা পরিমাণে ভাত মেখে খাওয়া যায়। তো আমি একদম মাখা মাখা টাইপেরই ঝোল রেখেছি, এতে আমাদের 4 জনার দুবেলার বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করো কেমন হয়েছে। আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো টাটা।